আগের পর্বে আমরা আপনাদেরকে মিরিকে যাবতীয় তথ্য দিয়েছি। আজ আপনাদেরকে মিরিক থেকে লেপচা জগৎ যাবার পথে প্রথমে গোপালধারা টি গার্ডেন, তারপর পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট এবং সব শেষে পাইন ফরেস্ট দেখাবো। আমরা চলে এলাম গোপালধারা টি গার্ডেনে। 1881 সালে গোপাল নামে এক ব্যক্তি মালিকাধীনে সবুজ চা বাগানটি গড়ে ওঠে। নেপালি ভাষায় ধারা কথাটির অর্থ হলো ছোট স্রোত। পরবর্তীকালে এই চা বাগানটি গোপালধারা নামে পরিচিতি লাভ করে। এখানকার চা গোটা দেশ বিদেশে রপ্তানি হয়। এখানকার স্নিক বিউটি সত্যি অভূতপূর্ব। আমরা এখন নেপাল বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকে পড়েছি। এখানে একই চেকপোস্টে আইডেন্টি প্রুফ চেক করা হয়। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভেতর দিয়ে আমরা পশুপতি মার্কেটে পৌঁছে যাব। এখানে সামনে গাড়ি ভাড়া করতে হবে। একটা গাড়ি একজন থাকলেও 300 টাকা, আবার 6জন 7জন থাকলেও 300 টাকা করে নেবে। আমরা এখন পশুপতি মার্কেটে দাঁড়িয়ে আছি। পশুপতি মার্কেটে এখানে শীতের জিনিস খুব ভালো পাওয়া যায়, কিন্তু দামও অনেক বেশি, বার্গেনিং করে নিতে হবে। পশুপতি মার্কেটে শপিং করে আমরা দুপাশের পাইন বন আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা পশুপতি মার্কেট থেকে 6.5 কিলোমিটার অতিক্রম করে সীমানা ভিউ পয়েন্ট পৌঁছে গেছি। সীমানা ভিউ পয়েন্টে দেখুন রোদ আর মেঘের খেলা হচ্ছে, কুয়াশায় মাঝে মাঝে পুরো ঢেকে যাচ্ছে। পাইন ফরেস্ট আর তার সাথে দেখা যাচ্ছে দেখুন নেপাল বর্ডার। সেটা তো করছেন, দেখেন সীমানা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা আবার নিজেদের গাড়িতে চেপে চললাম লেপচা জগৎ পাইন ফরেস্ট দেখতে।
লেপচা জগতের এই পাইন ফরেস্টের এন্ট্রি ফিস 20 টাকা। এখানে যেন অবশ্যই যাবেন। পাইন ফরেস্ট দেখার পর আমরা আমাদের লেপচা জগতের হোমস্টে পাপড়ি হোমস্টেতে এসে পৌঁছালাম। এই হোমস্টে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও খুবই সুন্দর। এখানে একদিনে একজনের থাকা খাওয়ার খরচ 1400 টাকা। আর এখানে রুম থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যেন।